নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। আধুনিক হারভেস্টার নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলেও নতুন জাতের ধান আবাদে ফলন কিছুটা কম হয়েছে। এতে লোকসানের শঙ্কা চাষিরা, যদিও ফলন বৃদ্ধিতে নানা পরামর্শ দেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হাওরের একমাত্র ফসল বোরো ধান আবাদের উপর নির্ভরশীল নেত্রকোনার ৬টি উপজেলার লক্ষাধিক কৃষক। প্রতি বছর প্রতিকূল আবহাওয়া ও বন্যার শঙ্কা মাথায় রেখেই এই ফসল আবাদ করেন এখানকার চাষিরা। এরই মধ্যে আগাম জাতের সোনালী ফসল ঘরে তুলতে মাঠে নেমেছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি নির্ভর হারভেস্টার ব্যবহার করে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। 4 কাঠা জমিতে 89 যে বীজটা এটা দিছি, আর 6 কাঠা জমিতে আমি 88 বীজটা দিছি। তো 6 কাঠা জমি আমার পুরো নষ্ট হয়ে গেছে, শুধু 4 কাঠা আছে। আমরা ধান কাটা হইতেছে, কিন্তু যে 88 যে ধান বীজটা, এই বীজটা আমরা গৃহস্থরে আমরা মাইতেছি জোর। আর যে ধানটা নুসিস 88 মধ্যে এই ধানটা মাইতেছে, কিন্তু বর্তমান সময় বোঝা যাইতেছে যে আগের দিনে কারবার একসাথে করে যায় 89, এই ধানটা খুব ভালো। নতুন জাতের 88 ও 89 চাষাবাদ করলেও আশানুরূপ ফলন না হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা। 88 যে ধানটা দিছে ভাই, ঈদ তো করানোর মতো কোনো নাই ভাই। 23 কাঠা তুমি যা আছে ভাই সব দেখা যায়। এই যে ঘরে তো আবু পোলাবান কান্ত ভাই কি নিয়ে ঈদ করাম ভাই। ম্যাক্সিমাম মানুষের জমি নষ্ট হয়েছে, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র বীজের কারণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হাওরে নতুন জাতের ধান আবাদ ও ফলন বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে এখন ধানের যে কন্ডিশন সেগুলি ভালো আছে। হাওড় এলাকার যে ধানগুলি আছে সেখানে কিছু কিছু যেগুলো আগাম জাত ছিল, যেমন বিধান 88 হাইব্রিড এবং কিছু স্থানীয় জাত, এগুলির পরপন শুরু হয়েছে। আমরা আশা করছি যে ঈদের পরপরই পুরোদমে আমাদের ধান পরপন শুরু হবে। এবছর নেত্রকোনায় বোরো ধানের আবাদ হয়েছে 1,85,320 হেক্টর। এর মাঝে শুধু হাওরেই আবাদ হয়েছে 45,000 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।